এগুলো ছবি তুলে আপ করে দিও। হ্যাঁ, জেন্ডার অফ নাউনের এই যে এক্সারসাইজ গুলো ছবি তুলে আপ করে দিও। জেন্ডার অফ নাউন মানে উপরে লিখে দিও জেন্ডার অফ নাউন এটা কি, এটাও জেন্ডার অফ নাউন, দুইটাই জেন্ডার অফ নাউন। দুইটা শীট আসলো কেন? আর হচ্ছে একটা হচ্ছে জিওমেট্রি 2, নাউনের শীট দেইনি আমি না, এখানে তো একটা নাউনের শীট আসার কথা। দুইটা জেন্ডার অফ নাউন আসছে, দরকার নাই। গতকালকে তো আমি ক্লাসিফিকেশন পড়াইছিলাম নাউনের, তাই না? আচ্ছা, এই গতকালকে নাউনের শীটটা দেয়া হয় নাই, এটা আমি পড়াইছিলাম। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়াইছিলাম না, কালেকটিভ নাউন, এবার এক্সারসাইজ জি স্যার। দিছিলাম। সো তুমি একটা মানে জেন্ডার অফ নাউন, জিওমেট্রি, দেন নাউনের যতগুলো কাজ আছে আমি অক্টোবর 6 নামে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। সো অক্টোবর 6 এর গুলো এখানে সব সাবমিট করে দিও। ওকে, আজকে আমরা একটু ইয়েটা দেখব। আচ্ছা, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলা? আচ্ছা, এটা আসে নাই, আসছে। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমার হচ্ছে ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন এই দুইটাই হচ্ছে সমস্যা হচ্ছে। আমি কেন যেন মানে যে রুলগুলো ওখানে দেওয়া, সেই রুলগুলোর মধ্যে ওখানে একটাও মানে আমি ইয়ে করতে পারি না রুলগুলো পড়ার পর। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে আমাকে বড় হাতের লেটার কখন বসবে, এটা ক্যাপিটালাইজেশন। হ্যাঁ সেটা, হ্যাঁ এটা বুঝছি, কিন্তু পাংচুয়েশন ওইটা হচ্ছে সমস্যা হয়। পাংচুয়েশন আমাদের কি কনসিডারে ইউজ হচ্ছে? আচ্ছা, জাস্ট আ মিনিট। আমি সহজ একটা ট্রিক্স আজকে বলে দিই। পাংচুয়েশনের তুমি কোনো সেন্টেন্স যদি পাও, ফুল স্টপ তুমি বসায় দিও, ঠিক আছে? দিন, মাস, তারিখ এগুলা পাইলে কমা বসায় দিও। কথা বুঝছো? এরপর যদি দুইটা শব্দকে শর্ট ফর্ম করো, যেমন ডু নট এটাকে ডোন্ট করলা, ইজ নট এটাকে ইজেন্ট করলা, ডিড নট এটাকে ডিডেন্ট করলা, এখানে অ্যাপোস্ট্রফি বসায় দিও। এটা আস্তে আস্তে তুমি ইউজ করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে। যদি কোনো জায়গায় একটু লং টাইম তুমি ওয়েট করতে চাও, সেক্ষেত্রে সেমিকলন বসায় দিও। হ্যাঁ, কমার চেয়ে একটু লং টাইম। যদি সেমিকলনের চেয়ে একটু লং টাইম কোথাও তুমি স্পেস দিতে চাও, সেন্ড মি দ্য ফলোইং আর্টিকেলস। হ্যাঁ, নিচের আর্টিকেলস গুলো আমাকে তুমি পাঠাও, তো একটু ওয়েট করলে তুমি তখন পাঠাই দিও হচ্ছে কোলন বসাই দিও। আমরা অনেক লেখা শেষে কোলন বসাই দিই, দুইটা ওয়ার্ডকে মিলানোর সময় ড্যাশ বসাই দিই। কথা বুঝছো? যদি কোনো কোটেশন ইউজ করি, তুমি কোটেশন দাও না ইয়েতে, সমাজে বা বাংলায়, তখন তুমি ডাবল কোটেশন সাইনটা দাও না,
7 নাম্বার। জি স্যার। এরপর তুমি হাইপেনটা যদি দেখো, দেখবে দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে হাইপেন বসাই দেবে। হাইপেন আর ড্যাশ একই জিনিস, কিন্তু দুইটা ওয়ার্ডকে কানেক্ট করলে এটা হাইপেন, আর জাস্ট কোন একটা সেন্টেন্সের পরে দাগ দিলে এটা হচ্ছে ড্যাশ। এটা নিজের মতন করে নিজে একটু বসায় নিয়া প্র্যাকটিস। কোশ্চেন মার্ক থাকলে ইন্টিগ্রেশন, যদি কোনো অবাক চিহ্ন থাকে তাহলে হচ্ছে এক্সক্লামেটরি। যেমন এক্সারসাইজের মধ্যে আসি, হাউ ইজ ইউর ফাদার করিম, said Mr. Rahman, he is very well, thank you. আচ্ছা, হাউ ইজ ইউর ফাদার করিম, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, ও স্যার, আমি ভাবছি যে হাউ ইজ ইওর ফাদার, এটা হচ্ছে একটা সেন্টেন্স, কারিম যেটার সাথে একটা সেন্টেন্স, সেটা আসলে বুঝতে পারি নাই। এখন তুমি যদি হাউ ইজ ইউর ফাদার, এটা কোশ্চেন করা হয়েছে, এর পিছনে একটা থাকবে কোশ্চেন মার্ক, যেহেতু হাউ আছে, ডব্লিউ ইজ কোশ্চেন আছে, তাহলে এখানে হবে কি একটা কোশ্চেন মার্কস হবে। এবং এই কোশ্চেন মার্কসের সাথে সাথে আরো একটা জিনিস হবে, সেটা যেহেতু সেইড মিস্টার করিম, তাহলে এখানে একটা হাইপেন হবে, এখানে কোশ্চেন মার্কস হবে, ঠিক আছে। তারপর কি পুরো কোশ্চেন মার্কসটা কি একটা মানে বাক্য, যেটা কিনা কে বলতেছে, তারপর একটা হাইপেন দিয়ে দিবা সেইড মিস্টার রহমান, তারপর ফুল স্টপ। কথাই বুঝতে পারছো? ফার্স্ট হচ্ছে এটা একটা কোশ্চেন, এই জন্য কোশ্চেন মার্কস, তারপর দিতে হবে কি আমার সেমিকলন, সেমিকলন বলতেছে কোটেশন মার্কস, কারণ এই সেন্টেন্সটা বলতেছে কে, কেউ একজন বলতেছে, কে বলতেছে, একটা হাইপেন দিতে হবে, মানে একটু পজ দিয়ে বলতে হবে সেইড মিস্টার কারিম, সেইড তাওহিদা, তাহলে তারপরে ফুল স্টপ, এই পুরোটা একটা সেন্টেন্স। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ। জি হি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ, এটা একটা সেন্টেন্স। ফুল স্টপ দাও, তারপর উপরে কি কোটেশন মার্কস দাও, একটা দাগ দাও, তারপর লেখো কারিম রিপ্লাইড। স্যার, কথা কেটে কেটে আসতেছে। এখন শোনা যায়? স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো, তো তুমি যতটুকু শুনতে পাও আমাকে একটু রিপ্লাই দাও, তারপরে যেটা শুনতে পাবা না আমাকে একটু চ্যাট বক্সে লিখে দিও, তাহলে আমি আরেকবার বলবো। এই যে চ্যাট বক্সে তুমি লিখে দিও। স্যার, মানে শোনা যাচ্ছে কিন্তু আবার শোনাও যাচ্ছে না, এরকম। সেটা তো বললাম, যেটা শোনা যাচ্ছে না একটু চ্যাট বক্সে লিখে দিও, আমি আবার বলবো। এরপর আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, সেড মিস্টার রহমান। দেন আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এখানে একটা অ্যাপোস্ট্রোফ সেমিকলন বসাবা, হি ইজ গুড হেলথ, এখানে হচ্ছে একটা ফুল স্টপ বসাবা, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এই হিয়ার দ্যাট এই জায়গার পরে একটা কমা বসাবা, আর হি ইজ এ গুড হেলথ, এরপরে একটা ফুল স্টপ বসাবা, এই পুরোটার উপরে সেমিকলন দিবা, দেন একটা হাইপেন দিয়ে লিখবা সেইড মিস্টার রহমান, তারপরে ফুল স্টপ। কথা বুঝতে পারছো? সো তুমি একটা সেন্টেন্সের মধ্যে কি বুঝতেছো, কোথায় তুমি থামতেছো, কোনটা একজনের বাক্য হচ্ছে, এগুলা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কোনটা কোটেশন হচ্ছে। কথা বুঝতে পারছো? হাইপেন দিলে একটু এক্সট্রা ভাবে তুমি পজ নিচ্ছ, আর যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে ইন্টারোগেটিভ সাইন দিচ্ছ, এগুলো তুমি একটু ফ্রেম আউট করবা। যাই হোক, কি করছো আমি একটু দেখি।
My name is something. I am 11 years. I have brown eyes. আচ্ছা। My name is Tawadi Alam. I am 12 years old. I have black eyes, black hair, and I am five uh, 5 feet tall. I am good at drawing picture and singing. My hobbies are traveling. TRVLING. ট্রাভেলিং ডাবল এল দিছো কেন? ট্রাভেলিং কি ডাবল এল হয়? ট্রাভেলিং এর স্পেলিং কি? সিঙ্গেল এল। একটু কারেকশন করে নাও, ট্রাভেলিং বানান ভুল আছে। তারপর দেখছো ওয়াচিং মুভিজ, ঠিক আছে। আই লাইক টু রিড স্টোরি বুকস অ্যান্ড ইট সালাদ। ওকে। আই রিয়েলি don't like any kind of soft drinks. Okay. Acha, how Throne felt on the first day in school and why he felt so. একটা কোশ্চেন এখানে কি করছিল? এটা কোশ্চেন তৈরি করতে বলছে এরকম? তুমি এখানে কি করছো অ্যাকচুয়ালি? এক্সারসাইজ বি এর মধ্যে একটা কোশ্চেন লিখছো কেন? সেইটা কোশ্চেন না, হচ্ছে মানে একটা ইয়ে, তিনটা হচ্ছে অপশন ছিল। এখানে লেখা ছিল দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এটা এটা এটা, এর মধ্যে বি নাম্বারটা অ্যান্সার। এটা কোথায়? এখানে তো B1 এক্সারসাইজ B1, এই তো, হ্যাঁ, চুজ ও দ্য আচ্ছা রাইট আচ্ছা, অ্যান্সার। চুজ দ্য রাইট অ্যান্সার। আমি এটা কোশ্চেন অ্যান্সার বলছি। আচ্ছা, হাউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তার অনুভূতির গল্প, ঠিক আছে। কলামে হচ্ছে ইন্টারেস্টিং হবে হচ্ছে thrilled, frightened হবে হচ্ছে afraid, happy, glad, excited, awakened, warmly, thrilled. আচ্ছা, interesting, amusing, frightened, afraid, ঠিক আছে, happy, glad, ঠিক আছে, excited, thrilled, ঠিক আছে, warmly মানে lovely, ঠিক আছে, lovingly। বাট অ্যামিউজিং কি আছে এখানে? অ্যামিউজিং তো নাই। তুমি অ্যামিউজিং পাইলা কোথায়? জি স্যার। হ্যাঁ, স্যার বইয়ে তো আছে, স্যার বইয়ে তো আছে। আচ্ছা, তোমার টেক্সট বুকতে আছে। জি। মেক 10 সেন্টেন্স। ওকে, এখানে 5-এ 5 দাও, এটা সমস্যা নেই। I was going to school with my father in bus. He reached school after 15 minutes. My father said goodbye. এই যে তুমি যখন লিখতেছো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মাই ফাদার সেইড, যখনই সেইড পাবা তারপরে একটা হাইপেন দিবা। আর যেই সেন্টেন্সটা বলতেছো সেইডের পরে সেটা অ্যাপোস্ট্রোপিস কমা দিয়ে আটকায় দিবা। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। Then left me on the school gate. I went in. I found that everyone had gone to
Because I found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher come and warmly greeted us. I found the students very friendly in my new class. Okay. The first day at school. কোনো প্যারাগ্রাফ লিখতে বলছে এখানে? Write down a paragraph on how to felt on your first day at school. Okay. My first day to school was renewal day. এটা লিখতে কত সময় লাগছে? 10 লাইনের প্যারাগ্রাফ। স্যার 5 মিনিট, আরো কম, 3-4 মিনিট এরকম। তাহলে ঠিক আছে। I was very nervous. I entered a class. এই সেন্টেন্স মেকিং এ যদি তোমার থাকে 5 মিনিটস এর মধ্যে, তাহলে তুমি চান্স পেয়ে যাবা ক্যাডেটে। অলমোস্ট ইন্টার্নস। তোমার আম্মু কিসের টিচার? ইংলিশের? স্যার ইংলিশও নেয়, আবার অনেক সময় যদি সমস্যা হয় অন্যান্য সাবজেক্টও নেয়। অনেক সময় সমস্যা হয় না, যেমন একটা টিচার আসেনি বা আসে টিচার নাই বা কম হয়েছে, সামথিং। তখন হ্যাঁ, হতে অন্যান্য পারে। সাবজেক্টও নেয়। কোন কোন মেইনলি স্কুলে? ইংলিশ। হ্যাঁ কোন স্কুলে নেয়? স্যার হচ্ছে খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। তুমি পাংচুয়েশন বোঝো নাই। পাংচুয়েশনটা হচ্ছে তুমি তোমার নিজের মতন বাংলা ভাষায় চিন্তা করবে, ইংলিশ ভাষায় না। ইংলিশ ভাষায় চিন্তা করলেই তুমি আর পারবা না। আচ্ছা, বিস্ময়বোধক mark is used to express explanation. Question mark is something used to ask something, and dot marks is used to express the ending of a sentence. এখানে ask something না দিয়ে তুমি লিখবা যে is used to for interrogative question sign, and dot marks is used to express the ending of a sentence. হ্যাঁ, ঠিক আছে। সো পাংচুয়েশন গুলো এখানে আপ করে দিও, আমি পাংচুয়েশন গুলো দেখব। এক্সারসাইজ যা দেয়া আছে, ঠিক আছে? তো এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে। এই অ্যাসাইনমেন্ট এইটা ঠিক যত আছে। দ্রুত দিতে পারো, একটা একটা করে শেষ হবে, আরেকটা একটা করে আমরা করব। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টের আমরা দেখছিলাম বোধহয় বাংলা কমপ্লিট হয়ে গেছিল, তাই না? কত পাইছিলা বাংলায়? স্যার মনে আসতেছে না কত জায়গা পাইলাম। খাতাটা বের করো, আমি তো কেটে দিছি, রাইট দিছি, তারপর টোটাল কত আসলো? হ্যালো হ্যাঁ, তারপর কত আসলো বলো? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, তাহিদা, তাহিদা শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, তখন শুনতে পাচ্ছিলাম, লিভ হয়ে গেছিলাম। হ্যাঁ, কেন জানি এমনি এমনি শুধু শুধু ওইটা লিভ হয়ে যাচ্ছে। ওইটা যদি তোমার নেটওয়ার্ক তোমার বাফার করে তাহলে লিভ করে দেয়, জুম কানেক্ট করতে পারে না। আচ্ছা, বাংলাতে তুমি কত পাইছো একটু কাউন্ট করো। আমি বাংলা গত ক্লাসে এই 6টা কোশ্চেন দেখে দিছিলাম সারমর্ম পর্যন্ত। স্যার মনে নাই তো। তুমি মার্কিং করো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কি অবস্থা প্রিপারেশন। When was the independence of Bangladesh declared? Okay. ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে আমাদের 26 March 1971. Okay. March is called a month of sad memories because on the 25th March 1971, the Pakistani army shopped upon the Bangals. শব্দ বানান কি ঠিক আছে? ডাবল ও। শপ ডাউন হইতে পারে, স্পেসিফিক শব্দ। এই শব্দ ওয়ার্ডটা তুমি পাইছো কোথায়? শব্দ আপন দ্য বাঙালিস, মানে ঝাঁপিয়ে পড়লো। They killed স্যার প্যাসেজেই ছিল। unarmed the innocent people on the 26th March. Pakistani army arrest Bangabandhu Sheikh Mujibur Rahman, the Bangladesh born into our ঠিক আছে। The December called a month of glory. It's a victory day. How is the Independence Day different from the Victory Day? There are lots of differences. কি ব্যাপার? Okay, December is the month of glory because 5টা কোশ্চেন অ্যান্সার করতে কত সময় লাগছে তোমার? Day our liberation war was started and in Victory Day we get a new nation and army surrendered স্যার unconditionally. 10 মিনিট। So Independent Day is a different way. হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, 10 দিয়ে দাও এখানে। সবকটা হইছে। হ্যালো। হ্যাঁ, 10 দিয়ে দাও, 10 দিয়ে দাও। কোশ্চেন হইছে হ্যালো। সব, কোশ্চেন সবকটা হইছে, 10 দিয়ে দাও। হ্যালো। হ্যালো, হইছে? শোনা যায়? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমি হচ্ছে এর গত ক্লাসে বাংলা যখন চেক করছেন তখন হচ্ছে আমি ছিলাম, মানে বারবার লিভ হয়ে যাচ্ছিলাম, এরকম সমস্যা হচ্ছিল, সেজন্য এখন আমি জানি না। আর আমি হচ্ছে রেকর্ডিংটা দেখে পরে হচ্ছে বাংলার মার্কসটা আমি আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। সো রিড হাসন রাজা বিলা অ্যান্সার দ্য কোশ্চেন 2 and 3 দ্যাট। ইংলিশে তুমি এইখানে 10 মার্কস দাও। হইছে? ইংলিশের 1 নম্বরে 10 আসছে, 5টা কোশ্চেনই হইছে। Being locked up in an আচ্ছা স্যার। earthen case, Hasan Raja's soul, Moina keeps crying. আচ্ছা, এখানে বলছে read part of the song. Hasan Raja belong, answer the question 2 and 3 that below. আচ্ছা, though Hasan Raja was a landlord and led the life of luxury in his youth, the above part of the song implies the spirituality of human life. Write 6 sentences why he became the majestic bird of Bangladesh. Okay. লর্ড হলে কি হতো?
Hasan Raja. In Hasan Raja youth, he led a life of luxury. At one time, he understood that all these are meaningless. He gave away all of his properties. He started to think deeply about the Creator, about life, death, and mankind. Hasan Raja wrote a lot of songs, perhaps thousands in number. Hasan Raja's songs were always popular in Sylhet. সিলেটের কোথায় বলতে পারো? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড। আচ্ছা, এখানে এই চারটা শব্দে পার্টস অফ স্পিচ জানতে চাইছে। এক নম্বরে দাও 10, 2 নম্বরে দাও 4, আর 3 নাম্বার কোশ্চেনটা তুমি লেখোনি। 3 নাম্বার কোশ্চেনটা তুমি লেখোনি। লিখছো? না, ফাঁকা। এই জায়গাটাতে ধরো পার্টস অফ স্পিচটাকে বের করতে বলছে, আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ অ্যাপোস স্ট্যানজা। এইখানে আর্থেন কেজ, বিং লকড আপ ইন অ্যান আর্থেন কেজ, এইটা কোন পার্টস অফ স্পিচ? আর্থেইন বলতে আমরা বুঝি হচ্ছে পৃথিবীর মোহ। এটা যদি আমরা পার্টস অফ স্পিচে করি তাহলে এটা হবে হচ্ছে একটা নাউন। আরো স্পেসিফিক যদি করি তাহলে মাটির পাত্র, তো এটা আমরা বলতে পারি হচ্ছে প্রপার নাউন। হ্যাপিনেস, আচ্ছা, বিং দিস ক্রিয়েশন, লোকাল হ্যাপিনেস, illusion or weather will leave behind. আচ্ছা, leaving behind the skeleton, leaving behind, আচ্ছা, the bird will fly off one day, leaving behind. লিভিং এখানে অ্যাকচুয়ালি ইউজ হবে জিরান্ড হিসাবে, সো লিভিং বিহাইন্ড দ্য স্কেলিটন। পার্টস অফ স্পিচ এখন আমি তোমাকে পড়াই নাই, তো এখানে লিভিংটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে তোমার ভার্ব, হ্যাপিনেসটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি নাউন, অ্যান্ড এলিউশন ওয়েদার বিহাইন্ড, লেফট বিহাইন্ড মানে হচ্ছে সে চলে গিয়েছিল, লেফট বিহাইন্ড এটা পুরোটা একটা ওয়ার্ড, প্রভার্ব আসলে। সো বিহাইন্ড শব্দটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রিপজিশন। সো প্রথমটা হচ্ছে নাউন, তারপর একটা ভার্ব, তারপর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিনেস হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে প্রিপজিশন। লিখে নাও, দিস ইজ আ নাউন, দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ and this the প্রিপজিশন। আমরা পার্টস অফ স্পিচ করব আজকে এতটুকুই, 3 পর্যন্ত। 1 2 3, এই তিনটাতে পাইছো হচ্ছে 14। ওকে, সো যেহেতু আমরা ইংলিশ শুরু করছি, আমরা ইংলিশে আজকে করি। আচ্ছা, একটু পার্টস অফ স্পিচে আমরা যাব। হ্যাঁ,
পার্টস অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সের পার্টস। নাউন হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছুর আমরা নেম বোঝাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, মতিউর, আ বয়, এগুলো নাউন। অফ জয়েন্ট, আমি গত ক্লাসে গ্রুপ অফ নাউন্স, জেন্ডার অফ নাউন্স এর বিভিন্ন জিনিস দেখাইছিলাম। কিছু আছে কমন নাউন, কিছু আছে প্রপার নাউন, কিছু আছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন, প্রপার নাউন এগুলো একটু বোঝা লাগবে। অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন অ্যাকচুয়ালি নাউনকে মডিফাই করে। লাইক আমি বললাম তাহিদা ইজ এ গুড গার্ল, তো পরবর্তী সেন্টেন্স বললাম সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল। সো শি অ্যাকচুয়ালি তাওহিদাকে রিপ্রেজেন্ট করতেছে এই সেন্টেন্সে। অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য, ভালো খারাপ গুণ, বৈশিষ্ট্য, সোজা কথা, কোয়ালিফাইং বা লিমিটেশনস এগুলো। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি নাউন প্রোনাউন সাবজেক্ট। সেন্টেন্সের ভার্ব অ্যাকচুয়ালি সেন্টেন্সকে পরিপূর্ণ করে, কাজ। উইথাউট ভার্ব কোনো সেন্টেন্স পরিপূর্ণ হয় না। অ্যাডভার্ব বলতে হচ্ছে ভার্বকে যে মডিফাই করে। লাইক আমি যদি বলি যে আই এম ওয়াকিং অ্যাট দ্য মর্নিং, এন্ড ওয়াকিংটা কি হতে পারে? ভেরি ফাস্ট ওয়াকিং, অর ভেরি স্লো ওয়াকিং, অর ব্যাডলি ওয়াকিং। সো এই ওয়াকিংটাকে আমি যখন মডিফাই করব কোনো একটা ওয়ার্ড দ্বারা, যে আমি দ্রুত হাঁটতেছি, আস্তে হাঁটতেছি, তখন ওটাকে আমরা বলি অ্যাডভার্ব। প্রিপোজিশন অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের আমরা বলি হচ্ছে র এবং এর অর্থে বোঝায়। ঠিক আছে, অন, অ্যাট, ইন, টু, উইথ, ফর, উইথআউট, বিসাইড, এরকম অসংখ্য প্রিপোজিশন আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে, আমি যদি এখন বলি যে আমি হাঁটছি, আই এম ওয়াকিং অ্যাট দ্য মর্নিং বিসাইডস দ্য হাইওয়ে রোড, তার মানে আমি হাইওয়ে রোডের পাশে অবস্থান করতেছি। প্রিপোজিশন নিয়ে আমি একটা লেকচার দিব, ভার্ব নিয়ে একটা লেকচার পাবা, অলরেডি নাউন নিয়ে আমি অলরেডি লেকচার দিয়ে দিছি, প্রোনাউন নিয়ে আলাদা একটা লেকচার পাবা। সেখানে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করা, পার্টস অফ স্পিচকে বোঝা, এটা অনেক ইম্পর্টেন্ট। কনজাংশন হচ্ছে একাধিক সেন্টেন্স বা একাধিক ওয়ার্ডকে কানেক্ট করার একটা ওয়ে। আমি যদি বলি রহিম অ্যান্ড করিম প্লে দ্য ফুটবল, রহিম এবং করিম কি ফুটবল খেলে, এখানে অ্যান্ড ওয়ার্ডটা হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন অ্যাকচুয়ালি আমরা বোঝাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে বেশিরভাগ সময় ইউজ হয়, এক্সপ্রেসিং এ সার্টেন ফিলিংস। ইন্টারজেকশন অলওয়েজ ইউজ হয় এক্সক্লামেটরি সেন্টেন্সে। তোমাদের ক্লাস 10 পর্যন্ত, একটু উপরের লেভেলে গেলে ইন্টারজেকশনে আরো বেশ কিছু ব্যবহার আছে যেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স না, সরাসরি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আপাতত তুমি জানো ইন্টারজেকশন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি বলতে পারি ও হি বাইটস মি, আলাস ইউর লায়ার, ব্রেভো উই হ্যাভ ওন দ্য গেম, ফাই ফাই ইউর ভেরি ব্যাড পারসন। ফাই ফাই মানে হচ্ছে সি সি সি, তুমি অনেক খারাপ। সো ইজ দ্য নাউন পার্টস অফ স্পিচ।
এগুলোর অসংখ্য প্র্যাকটিস শিট আছে, আমি দিয়ে দিব এখনই। নাউনের প্র্যাকটিসটা বোঝাটা জরুরি। আমি প্র্যাকটিসটা দিয়ে দিই। So there are lots of practice over there. এখানে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে পার্টস অফ স্পিচের এক্সারসাইজ, which one is the actual parts of speech। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে বের করবা which one is the which parts of speech। বুঝতে পারছো? আজকে 1 নাম্বারটা দেই, পার্টস অফ স্পিচ আসবেই পরীক্ষায়। দেন আজকে আরেকটা টপিকস আমি দিয়ে দিব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রোনাউন এবং তার ব্যবহার। A pronoun is a word used instead of a noun or name, noun equivalent। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। 3 or 8 different kinds of pronouns। কাইন্ডস অফ প্রোনাউন্স হচ্ছে আমরা কিছু বলি পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন ইজ মডিফাইড দ্য নাউন। সো এই প্রোনাউনের বেশ কিছু ক্লাসিফিকেশনস আছে। I, we, you, he, she, they, it, এটা পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে I love myself, আমি আমাকে ভালোবাসি। Ourself, yourself, একজনকে বুঝাইলে সেলফ বসে, একাধিক মানুষকে বুঝাইলে সেলফস বসে, যেমন themselves। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। ইনডিফিনিট প্রোনাউন যেগুলো নির্দিষ্ট না, অ্যাকচুয়ালি বলে না যে এনিওয়ান goes there, somebody else here, কেউ কি আছো এখানে। Do you want to go anybody, কেউ কি যেতে চাও। Nobody come here, কেউ এখানে আসেনি। সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তুমি কি বুঝতে পারছো? এই চারটা অনেক ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন। তাওহিদা, Yes, sir. বুঝতে পারছো চারটা? জি স্যার। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোম, হোজ, অফ হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুজ, হোম, হুইচ, হোয়াট, এগুলো সব প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, আইদার, আইদার অর মানে হয়তো তুমি অথবা সে, আর নাইদার নর নয়তোবা তুমি অথবা সেও না, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেন হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। রিসিপ্রোকাল প্রোনাউন দ্যাট মিনস ইচ আদার, ওয়ান অ্যানাদার, দিস দ্য রিসিপ্রোকাল প্রোনাউন। সো প্যাসিভ কেসগুলোতে প্যাসিভ প্রোনাউন বা প্যাসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। মনে রাখতে হবে প্যাসিভ অ্যাডজেক্টিভ এর কোনো মান শূন্য থাকলে সেখানে নাউন বা ইকুইভ্যালেন্ট বসে, বা পার্সোনাল প্রোনাউনের পজেসিভ কেসের কোনো একটা অ্যাপোস্ট্রোফিস ব্যবহৃত হয়। যেমন yours faithfully, তোমার বিশ্বস্ত। সো your শব্দটা হচ্ছে একটা প্রোনাউন, faithfully শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এই জায়গায় অ্যাপোস্ট্রোফিস বসবে না, এটা একটু মাথায় রেখো। পরে আমরা প্র্যাকটিসে আমি বলে দেব পজেসিভ কেস কোনগুলো। তো এখানে পার্সোনাল প্রোনাউন ইন ডিফারেন্ট পার্সন এন্ড কেস, এখানে সিঙ্গুলার,
প্লুরাল প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ। পজেসিভ কোনগুলো? এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলোকে পজেসিভ বলে। এই পুরো কলামটা হচ্ছে পজেসিভ। ইয়োর, ইয়োর্স, ইয়োর্স, হিজ, হার, ইটস, করিমস, এগুলো হচ্ছে পজেসিভ। পজেসিভ মানে হচ্ছে ইনডিরেক্টলি সাবজেক্ট। পার্সোনাল প্রোনাউন এন্ড পজিটিভ কেসের মধ্যে এই যে সিঙ্গেল পজিটিভ, ডাবল পজিটিভ এবং ট্রিপল পজিটিভ মানে অনেক মানুষকে বোঝায়। তো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব কি রূপ হবে তা নির্ভর করে রিলেটিভ প্রোনাউনের পূর্বে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের নাম্বার বা পার্সন অনুপাতে। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই যে হু, হোম, হুজ, হুইচ, দ্যাট। সো ইউজ ফর পার্সনস অনলি, পার্সনস অ্যান্ড থিংস উইথাউট লাইফ অর এনিম্যাল, পার্সনস, এনিম্যাল, থিংস। বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, একটু বোঝার ট্রাই করা। শর্ট ফর্ম অফ প্রোনাউন অ্যান্ড ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা আই এম কে বলি আম, আই হ্যাভ কে বলি আভ, উই হ্যাভ কে বলি উইভ, ডু নট কে বলি ডোন্ট। এবং এই প্রত্যেকটা জায়গায় কি দেওয়া আছে? অ্যাপোস্ট্রোফিস দেওয়া আছে। এই ফর্মস গুলো বোঝা। সো আজকে আমি 3টা টপিকস দিচ্ছি তোমাকে, প্রোনাউন্স অ্যান্ড ইটস ইউজ, দেন হচ্ছে পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের প্র্যাকটিস। এই প্র্যাকটিস শিটগুলো অবশ্যই করে ফেলতে হবে। আজকে আমি দিলাম পার্টস অফ স্পিচ, দেন হচ্ছে প্র্যাকটিস শিট পার্টস অফ স্পিচের, অ্যান্ড দেন হচ্ছে প্রোনাউন্স। কোনো কোশ্চেন আছে তাওহিদা? নো স্যার। আচ্ছা, আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটি করব ম্যাথমেটিক্সের। আমি যেগুলো দিলাম অবশ্যই এগুলো প্র্যাকটিস করে দিও, এবং একটা একটা করে কালকে আমাদের আশা করি যে তুমি এই পাংচুয়েশনটা শেষ করে ফেলো, তাহলে এটা আমি ডিলেট করে দিব। এভাবে একটা একটা করে অ্যাসাইনমেন্ট করবো, আমি একটা একটা করে ডিলেট করে দিব। ক্লিয়ার? যেন এখন আরেকটা অ্যাসাইনমেন্ট হলো হচ্ছে কি অক্টোবর 8-এর অ্যাসাইনমেন্ট। অক্টোবর 8 বলতে আজকে আমরা যা যা দিলাম এই টপিকসগুলোর উপরে অ্যাসাইনমেন্ট। স্ট্রিমে গেলে তুমি দেখবা অক্টোবর 8 বলতে আজকে এগুলা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে অক্টোবর 6 বলতে এগুলা দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আর এর আগে ভার্বাল রিজনিং আছে, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, সো লেটস টু দ্য গো মেন্টাল অ্যাবিলিটি। ভার্বাল রিজনিং আমাদের শেষ। মেন্টাল অ্যাবিলিটির আমরা একটা প্র্যাকটিস শিট দেখব। পার্সু স্পিচ শেষ ওর শেষ, সেফ, অবভিয়াসলি সেফ, প্রোনাউন সেফ। ওকে, মেন্টাল অ্যাবিলিটি। তুমি প্রথম কোশ্চেনটা আমাকে একটু বলো তো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। অ্যাপ্রক্সিমেট আমাকে বলো 3 নাম্বার ত্রিভুজের মিসিং অতিভুজটার ভ্যালু কত হইতে পারে?
স্যার ওইটা পারি না। 2 নাম্বারটা? এখানে একটা কোশ্চেন সাইন আছে, কত হবে? আমি এগুলো শিখাইতে চাচ্ছি না, আমি তোমার ভাবনার জায়গাটা এখন এক্সটেন্ড করব। আমি অ্যান্সার বলে দিলেই হয়ে গেল, বাট একটু ভাবা কি হতে পারে। যেই দুইটা দেয়া আছে এই দুইটার মধ্যে কমন কি, এটা আগে একটু তোমাকে বের করতে হবে, মানে কি জিনিসটা মিলে যাচ্ছে। পারবো? আচ্ছা, প্র্যাকটিসে আমরা পরে আসি, আমি তোমাকে একটা পেপার দিয়ে দিই।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বের হয়ে গেছিলাম। হ্যাঁ, তোমার ওই ইয়ের কারণে অনেক ঝামেলা হচ্ছে। আমি তোমাকে এখানে কয়েকটা পিডিএফ দিয়ে দিচ্ছি মেন্টাল অ্যাবিলিটি বোঝার জন্য, যে আমরা কিভাবে মেন্টাল অ্যাবিলিটির কাজগুলো করি। এখানে দেখবা ওরাকলের একটা বই আছে। আমি যেই ম্যাথগুলো তোমাকে দিব, ওরাকলে এই মানসিক দক্ষতা থেকে, মেন্টাল অ্যাবিলিটি থেকে নেয়া। কথা কি বুঝতে পারছো? সো এইখানের কোশ্চেনগুলো তোমার বুঝতে হবে যে এখানে কি বলতেছে। আমি এখানে কিছু ম্যাথমেটিক্যাল পাজল দেয়া আছে। সো ফার্স্টে আগে এটা পড়তে হবে, নাহলে ওই প্র্যাকটিস শিট দিয়ে কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ তাওহিদা, তুমি মেন্টাল অ্যাবিলিটির আমি কয়েকটা পিডিএফ ফাইল তোমাকে দিয়ে দিচ্ছি। যে পিডিএফ ফাইলগুলোর মধ্যে মেন্টাল অ্যাবিলিটির বেশ কিছু সমাধান দেয়া আছে। তো এগুলা নিয়ে আমরা একটু একটু করে অ্যানালাইসিস করব, এবং তুমি অ্যানালাইসিস করতে গিয়ে যদি কোনোটা না পারো আমাকে বলবা। কথা কি বুঝতে পারছো? আমরা সেটা আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার বলবো, আমি আলোচনা করব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। কি বললাম বলো তো? আচ্ছা, নেক্সট ক্লাসে আমি আজকে তোমাকে দিলাম হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির 2টা পিডিএফ ফাইল, যেগুলো জাস্ট তুমি পড়া স্টার্ট করো, যেটা বুঝবা না আমাকে বলবা। আর এখানে ক্লাস ওয়ার্কে দেওয়া আছে অনেকগুলো অ্যাসাইনমেন্ট, সুতরাং এই অ্যাসাইনমেন্টগুলো করবা। দেন কালকে আবার তোমার সাথে আমার কথা হবে বাংলা এবং হচ্ছে এই মেন্টাল অ্যাবিলিটি নিয়ে, যে তুমি কতটুকু মেন্টাল অ্যাবিলিটির বিষয়টা বুঝছো। বুঝছো না বুঝো নাই? স্যার, বুঝছি। সো তাহলে আজকের মতন খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।